আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের কাবাব রেসিপি। যারা কাবাব বানানো ঝামেলা মনে করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আমার রেসিপিটি ফলো করে আপনারা হোটেলের মতো বাসায় বানিয়ে নিতে পারবেন দুই ধরনের কাবাব, বিফ কাবাব এবং ডিমের জালি কাবাব। এটি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবেন। যারা কাবাব বানানো বেশি ঝামেলা মনে করেন তাদের জন্য আজকে আমি একসাথে দুই ধরনের কাবাব রেসিপি শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি চলে যাচ্ছি বিফ কাবাব তৈরির জন্য। এখানে আমি 250 গ্রাম মাংস আর হাফ কাপ বুটের ডাল নিয়েছি। ডালটা আগে থেকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাংস আর বুটটা সিদ্ধ করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারে উপকরণগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। কাবাবের মিশ্রণটি একটি বাটিতে নিয়ে এখন আমি অ্যাড করে নিব শুকনো উপকরণগুলো। দেখতে পাচ্ছেন আমার কাবাবের মিশ্রণটি কতটা মিহি হয়েছে। আপনারা এইভাবে মিহি করে ব্লেন্ড করে নেবে। এখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ এবং একটি ডিম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো জাল আর লবণটা দিবেন। এই তো আমার হয়ে গেছে। 2 হাতের তালুতে অল্প পরিমাণ তেল নিয়ে আপনারা কাবাবের শেপটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে শেপ দিতে পারবেন। এক এক করে আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে কাবাবগুলো ছেড়ে দিবেন। কাবাব ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে অন্য পাশ উল্টিয়ে দিবেন। একটা চামচের সাহায্যে তেলগুলো উপরে তুলে দিব। এতে করে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এভাবে এক পাশ হয়ে আসলে অপর পাশ একটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। এখন একটা চামচের সাহায্যে কাবাবগুলো আমি তেল থেকে আলাদা করে নেব। যারা মনে করেন বিফ কাবাব বানানো অনেক বেশি কঠিন, তারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অল্প সময়ের মধ্যে কাবাবটি বানিয়ে নিতে পারবেন। এখন আমি কাবাবগুলো একটা প্লেটে নিয়ে সার্ভ করার জন্য রেডি করলাম। এখন আমি আপনাদের একটি কাবাব নিয়ে ভেঙে দেখাচ্ছি। আজকে আমি আপনাদের ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদের কাবাব তৈরি করে দেখাবো। যারা মনে করেন মাছ মাংস ছাড়া কাবাব তৈরি করা যায় না, আজকের কাবাব রেসিপিটি তাদের জন্য। আজকে আমি ডিম দিয়ে ডিমের জালি কাবাব রেসিপিটি শেয়ার করব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এইখানে আমি 4টি ডিম ও মিডিয়াম সাইজের 7 থেকে 8টি দেশি আলু নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে ডিম আর আলু গ্রেট করে নেব। সেমভাবে আমি ডিম এবং আলু গ্রেট করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো মরিচ কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। এখানে অবশ্যই পেঁয়াজটা বেরেস্তা করে দিতে হবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি গুঁড়া মশলাগুলো। এইখানে আছে গরম মশলা আছে 1 চামচ, ধনিয়ার গুঁড়া আছে হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজটা দেওয়ার ফলে কাবাবের থেকে পানি বের হয়।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। শেষ পর্যায়ে দিয়ে দিব বেজে রাখা 1 কাপ বেসন। বেসন অবশ্যই বেজে নিতে হবে, না হয় বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে। এবার 2 হাতে তেল মেখে কাবাবের শেপ তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপ দিচ্ছি। চেষ্টা করবেন কাবাবের গাগুলো মসৃণ করতে। একই প্রসেসে আমি সবগুলো কাবাবের শেপ করে নিব। আপনারা চাইলে এর থেকে ছোটো বড় করতে পারেন। আমি শেপটা এইভাবে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই আগে থেকে গরম করে নিতে হবে। এই পর্যায়ে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা কাঁটা চামচের সাহায্যে একটা বাটিতে 2টা ডিম নিয়ে ফেটিয়ে নেবেন। ডিমের মিশ্রণে কাবাবটি কুটিং করার পরে তেলের মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর ডিমের মিশ্রণটি হাত দিয়ে তেলের উপর ছিটিয়ে দিবেন, তাহলে অনেকগুলা জালি তৈরি হয়ে যাবে। আমার এখানে কতগুলা জালি ক্রিয়েট হয়েছে দেখেন। একটা চামচের সাহায্যে এই জালিগুলো কাবাবের উপরে তুলে দিবেন। সেম প্রসেসে আমি সবগুলো কাবাব ভেজে নেব। আমি একটি করে কাবাব ভেজে নিয়েছি। অনেকগুলো কাবাব দিলে কি হয়, এখানে জালিগুলা একেবারে সবগুলোর সাথে লেগে যায়, তাই আমি একটি একটি করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে ভেজে নিতে হবে। এই কাবাবটি ভেজে নেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট সময় লাগে। অল্প সময়ের মধ্যে কাবাবের কালারটা চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাবাবের উপরে কতটা জালি ক্রিয়েট হয়েছে। দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে দেখেন। আপনারা চাইলে এই পর্যায়ে কাবাবটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমি আজকে সংরক্ষণ করব না, আমি আজকে সবগুলা কাবাব ভেজে নিচ্ছি। আমি আরেকটা কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি। এইভাবে সেম প্রসেস যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা নতুন হলেও প্রথমবারে আপনারা সাকসেসভাবে কাবাব তৈরি করতে পারবেন। এই কাবাব যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবে, সেই সাথে আপনি নিজেকেও অনেক বেশি স্যাটিসফাইড হবেন। রেসিপি দেখে তো আপনারা এতক্ষণেই বুঝে গেছেন কাবাবটি কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি মজা হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।